লাইভ স্টোরিতে সকলকে স্বাগত জানাই। এক শীতের ভোরে আমরা বেরিয়ে পড়েছিলাম লোকনাথ বাবার আশ্রমে যাব বলে। চাকলার যে আশ্রম সেখানে যাব, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। দেখো বাসে করে যাচ্ছি আমরা, দুই বুড়ি, মা আর আমি, টুপি টুপি পরে বাসে করে যাচ্ছি। শিয়ালদার প্রায় কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ। আমরা শিয়ালদা থেকে ট্রেনে করে যাব, আর একটু গেলেই তো শিয়ালদা স্টেশন। আর আমাদের সঙ্গে আমার ছেলে বৌমাও রয়েছে। ভোরবেলা চারপাশটা কত সুন্দর লাগছে, দেখতে দেখতে চলেছি। আর মনে ভীষণ আনন্দ, অনেক দিন পর লোকনাথ আশ্রমে আমরা যাচ্ছি। ভোরবেলার শিয়ালদা স্টেশন দেখো। এখান থেকে আমরা গুমার উদ্দেশ্যে রওনা দেব। আমরা হাবড়া লোকালে করে গুমার উদ্দেশ্যে রওনা দিয়েছি। শিয়ালদা স্টেশন পেরিয়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে। এই যে আমরা চলেছি, আমরা যাব গুমাতে। এটা বনগা লাইনে, তোমরা নিশ্চয়ই জানো। এই যে গুমা স্টেশনে আমরা পৌঁছে গেছি। এবার যেদিক থেকে আমরা ট্রেনে করে এলাম, সেই ট্রেনটা যেদিকে বেরিয়ে গেল সেই দিকেই আমাদের হেঁটে এগিয়ে যেতে হবে। কলকাতা যাওয়ার ট্রেনটা ঢুকছে, দেখছি বেশ ফাঁকাই আছে। আমরাও কিন্তু খুব যে ভিড় ট্রেনে ফিরে এসছি এখানে তা না। আমরা একটু ট্রেনটাও দেখে নিলাম, মানুষের ব্যস্ততা। ওই ট্রেনটা কলকাতামুখী, কলকাতার দিকে যাচ্ছে। এই যে আমরা এবার এর উল্টো দিকে হেঁটে হেঁটে যাব, কারণ আমাদের লোকনাথ বাবার আশ্রম যাওয়ার জন্য ওই দিক থেকেই টোটো অটো গাড়ি পাওয়া যায়। আমরা এই টোটো স্ট্যান্ডে চলে এসেছি। আমরা চারজনে যাব। আমরা একটা টোটো নিয়ে নিলাম, 150 টাকা ভাড়া। আমরা এই টোটোটা করেই যাব চাকলায় লোকনাথ বাবার আশ্রমে। আজ ইচ্ছে আছে সারাটা দিন ওখানেই কাটাবো। দেখো কি সুন্দর মাঠঘাট পেরিয়ে আমরা ছুটে চলেছি। যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটা, কিন্তু খুব সুন্দর। লোকনাথ বাবার আশ্রমে চাকলায় পৌঁছে প্রচুর দোকান এখানে। ইচ্ছে মতন যে কোনো দোকানে ঢুকে পুজোর ডালা সাজিয়ে নেওয়া যায়। আমরাও একটা দোকান থেকে পুজোর ডালা সাজিয়ে নিচ্ছি, বাবার কাছে পুজো দেব। অনেক দিন পরে এসেছি, তাই মনে খুব আনন্দ। দেখো মন্দিরের সামনে আমরা চলে এসেছি। এইবার আমরা আস্তে আস্তে এগিয়ে গিয়ে পুজোটা দেব। তেমন কোনো ভিড় নেই কিন্তু দেখো, তবে আমরা বেশ সকাল সকালই এসেছি। এই যে লোকনাথ বাবার মন্দিরের মধ্যে আমরা দূর থেকে একটু লোকনাথ বাবাকেও তুলে নিয়েছি। পুজো দেওয়ার পর ভোগের প্রসাদের যে টিকিট সেটা কেটে নিয়েছি। মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি পাশেরই একটা কচুরির দোকানে। এখানে আমরা সকালের জলখাবার খাবো, কচুরি, তরকারি, চা। আমার তো সারাদিনে প্রচুর চা লাগে। আমি 2 কাপ নিয়ে দেখো বসে পড়েছি। আমার 1 কাপে হবে না, 2 কাপ লাগবে। আর তাছাড়াও রয়েছে প্রচুর জিনিসপত্রের দোকান, যেখান থেকে কিন্তু অনেক কিছুই কেনবার মতন পছন্দসই জিনিস দেখতে পেলাম। আমরা অবশ্য তেমন কিছু কিনিনি, কারণ আমরা ট্রেনে করে এসেছি তো, ট্রেনেই ফিরে যেতে হবে। আর ওখানে ফুচকা খেলাম, দুর্দান্ত ফুচকাটা। সঙ্গে ছিল জিলিপি, গজা, খাজা, কি নেই এখানে। সবজির দোকান, ফলের দোকান, সব কিছুই খুব ভালো, ফ্রেশ একদম। দেখলেই মনে হয় কিনে নিই। আর এখানে কিন্তু ব্যাগও বিক্রি হচ্ছে। যারা ব্যাগ নিয়ে আসবে না তারা ব্যাগ ভর্তি করে কিনে নিয়ে যেতে পারবে। তবে গাড়ি, মোটরসাইকেল নিয়ে গেলে সুবিধা। ট্রেনে আমার একটু যেন মনে হয়েছিল অসুবিধে, তাই আমি বেশি কিছু কেনাকাটা করিনি। তবে অল্প কিছু কেনাকাটা না করে তো বাঙালি তীর্থ থেকে ফিরতে পারে না, তাই জন্য অল্প কিছু কেনাকাটা কিন্তু করেই ছিলাম। দেখো বাজারটা কি সুন্দর। খেয়েছিলাম ডাব, সবজি, ফল, আরও কিছু কিছু জিনিস, যেমন আমরা পাটালি গুড় পেয়েছিলাম,
যথেষ্ট সস্তায় ভালো জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। ছিল প্রচুর তেলেভাজার দোকান, এত তেলেভাজা দেখলে তো লোভ সামলানো যায় না। ছিল প্রচুর পুজোর জিনিস, গিফট আইটেম অনেক ছিল। দেখো একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে গেলে কিন্তু মন ভালো হয়ে যায়, সব কিছু দেখে মানুষ কিনছে, আনন্দে আছে, ঘুরছে। এই যে আমি দেখো খেজুরের গুড়ের পাটালি কিনছি। আমরা তো নানান কারণে নানান কিছু কিনি। এই যে পাটালি গুড় কিনে রাখছি, হাসি মুখে ভদ্রলোক দিচ্ছেন। আমি দূর থেকে লোকনাথ বাবার মন্দিরের ভেতরটাও একটু শ্যুট করেছি। আর এতক্ষণে কিন্তু ভিড় জমে উঠেছে, দেখো বেশ লোকজন এসেছে কিন্তু। সবাই পিকনিকের মোডে এখানে পুজো টুজো দিয়ে বসে আছে, এরপরে ভোগ খাওয়া হবে। এই যে মন্দিরটা আমি সামনে থেকে দেখাচ্ছি, এখানে 2 রকম ভোগের কুপন, একটা 70 করে, সেটা হচ্ছে রাজভোগ। আর আমি আর মা খেয়েছিলাম, যেহেতু আমরা ভীষণ খিচুড়ি ভালোবাসি তাই খিচুড়ি ভোগের কুপন নিয়েছিলাম আমরা। খিচুড়ি ভোগের কুপন কিন্তু 30 টাকা করে। এটা হচ্ছে রাজভোগ, এটা ছেলে বৌমা খেয়েছিল। আর আমি আর মা দেখো খিচুড়ির কুপন কেটে 30 টাকায় বসে পড়েছি সকলের সাথে খিচুড়ি খেতে। এখানে খিচুড়ির সাথে তরকারি, চাটনি, পায়েস সবই দিয়েছিল এবং খিচুড়ি কিন্তু অমৃত সমান। দেখো খিচুড়ি দেওয়ার সিস্টেমটাও আমি তুলে এনেছি, ভীষণ ভালো লেগেছিল। এ তো বছর বছর মানুষ যায়, আমার অবশ্য প্রত্যেক বছর যাওয়া হয় না, তবে আমি চেষ্টা করি কোথাও না কোথাও একটা শীতের সময় গিয়ে একটু ভগবানের প্রসাদ পাওয়ার, একটু মন্দির দর্শন করার। আজকের মতন এই যে ভোগের থালাটা দেখিয়ে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগ নিয়ে।